আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিন্তু চামচটা এ কোনো সাধারণ চামচ নয় না, এ হচ্ছে আদিকাল যুগের চামচ। রান্নার বাকিটা চা গরম করে দিলাম। কি ঘুম থেকে উঠলো মাত্র ঘুম থেকে উঠছে। আমার পেয়ারি ননদিনী এত জ্বালায় সকালে উঠছে বলতেছে এই চা দাও রুমে, শুধু হুকুম জারি করে সব পাতা দিচ্ছি এর জন্য। হ্যাঁ, এই যে এক কাপ চা বানাই ননদের জন্য। আমাদের তো এমন খুনসুটি সবসময় চলে। যাক, দুপুরের মেনুতে চলে আসি। আজকে রান্না হবে গরুর জিব্বা, যেটা বাসার সবার পছন্দ। চালকুমার শাক, এটাও সবার খুব ফেভারিট। তো আমাদের ঘরে সবসময় তেলটা একটু কম ইউজ করা হয়, যেহেতু আমরা সবাই হেলদি। কম তেল দিয়ে রান্না হচ্ছে। ভালো করে কষাতে হবে। যতবার কষানো হবে তত এর টেস্ট, স্বাদ, ঘ্রাণ দ্বিগুণ হয়ে যাবে। গতকাল আলু দিয়ে কবুতরের গোশত রান্না হয়েছিল, তো আলুর পরিমাণটা বেশি হয়ে গেছিলো। ওখান থেকে কিছু আলু উঠিয়ে রেখেছিলাম ফ্রিজে। ওই আলুগুলো বের করে অল্প কিছু আলু জিব্বায় দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু আলু শাকে দিয়ে দিচ্ছি। ও, আর একটা কথা তো বলাই হয় নাই, আজকে আকবর চাচা আসছিল শাপলা নিয়া। ওনার ওয়াইফ আমাদের জন্য শাপলা ব্যবস্থা করছে। শাপলাগুলো দেখতে এক কথায় চমৎকার ছিল, মানে একদম তাজা, দেখা মন প্রাণ দুইটাই জুড়াই গেছে। তো আজকে শাপলাটা ভাপা দিয়ে রাখছি, কালকে রান্না করতে আর কোনো সমস্যা হবে না, যেহেতু তাজা তাজা শাপলা, তো এর জন্য আজকের গুছিয়ে রাখা হয়েছে। কালকের একদম ঝটপট রান্না হয়ে যাবে। তো আমার কথা বলতে বলতে ওদিকে আমার প্রায় জিব্বা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এদিকে আমি চালকুমার শাকটা চড়াই দিচ্ছি। চালকুমার শাকে কিন্তু নারকেল দিলে বেশ মজা হয়। আমাদের বাসায় চিংড়ি মাছটা বেশি চলে না, সবার একটু অ্যালার্জির সমস্যা। তো দেখা যায় চিংড়ি মাছ আমি হাত থেকে একদম মিহি করে দিই, মিহি করে, মানে যেন বোঝা না যায় যে আমি চিংড়ি মাছটা দিচ্ছি। তো মিহি করে নারকেল দিয়ে বেশ ভালো করে কষিয়ে শাকটা দিয়ে দিয়েছি। শাকের পরিমাণ কিন্তু অনেক ছিল, এই যে একদম আমাদের নিজেদের গাছের শাক দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মোমের মতো গলে গেছে। অল্প হয়ে গেছে, এক পাতির শাক একদম অল্প একটু হয়ে গেছে। এইটাই কিন্তু নিজেদের গাছের শাক হইলে একদম মোমের মতো গইলা যায়। আর শাকটা হইতে কিন্তু বেশি সময় লাগে না। দেখা যায় বাহির থেকে আমরা যে শাকটা কিনে আনি, এটা হইতে অনেক সময় লাগে, কোনো স্বাদও লাগে না, আর শাক থেকে কোনো ঘ্রাণ আসে না। যখন থেকে আমাদের নিজেদের বাগানের শাক খাওয়া শুরু করছি, তখন থেকে বাহিরের শাকের কোনো মজাই আমি পাই না। আসলে এটা যারা নিজেদের গাছ থেকে খাবে না, তারা এই স্বাদটা কখনোই ফিল করতে পারবে না। যাই হোক, শাকটা অসাধারণ হয়েছিল। শাকে যদি বোম্বাই মরিচ দেওয়া যায় তাহলে তো কথাই নেই, একদম ঘ্রাণে অতুলনীয় হয়ে যাবে। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরে খাওয়া দাওয়া করব। তো টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।